আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত, আর তা হলো কষ্ট। কেন আল্লাহ কষ্ট দেন? মানুষ যখন ভেঙে পড়ে তখন কি আল্লাহ তা দেখে রাখেন? এবং কষ্টের আড়ালে কি কোনো রহমত আছে? চলুন ধৈর্য নিয়ে শুনি, কারণ এই কথা আপনার মনকে বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। দেখুন, আল্লাহ কখনো বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি। মানে আপনি যে কষ্টের মধ্যে আছেন সেই কষ্টের ভেতরেই আল্লাহ কোনো না কোনো উপকার রেখেছেন যা আপনি এখন বুঝছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। কেন জানেন? কারণ মানুষ কষ্ট ছাড়া বদলায় না, মানুষ কষ্ট ছাড়া আল্লাহর দিকে ফিরে আসে না, মানুষ কষ্ট ছাড়া অহংকার ছেড়ে দোয়া করে না। যদি সবকিছু সহজ হতো তাহলে মানুষ আল্লাহকে ভুলে যেত। তাই আপনার জীবনে যেই পরীক্ষাই আসুক, একটা কথা মনে রাখবেন, এটা আল্লাহর শাস্তি নয়, এটা তার দয়া। ভাই, আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে প্রস্তুত করেন। যেভাবে লোহা আগুনে দিয়ে বাঁকানো হয়, তেমনি একজন মানুষও কষ্টে গড়ে ওঠে। আপনি চাকরি হারিয়েছেন, আল্লাহ আপনাকে আরও ভালো রিজিকের জন্য প্রস্তুত করছেন। আপনি বিশ্বাসভঙ্গের শিকার, আল্লাহ আপনাকে সত্যিকারের মানুষদের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি বারবার ব্যর্থ, আল্লাহ চান আপনি সেই মানুষ হন যে একদিন নিজের গল্প বলে অন্যকে অনুপ্রাণিত করবে। বিশ্বাস করুন, আল্লাহর পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও নিখুঁত। আপনি কি কখনো ভেবেছেন দোয়া করার পর সময় লাগে কেন? কারণ আল্লাহ দেখতে চান আপনি কি দোয়ার মতোই ধৈর্যশীল। অনেক সময় দেরির মধ্যে বরকত থাকে, কারণ আপনি যদি আগেই পেয়ে যেতেন তো হয়তো সেটা আপনাকে ক্ষতি করত। আল্লাহ জানেন কখন দিতে হয়, কোথায় দিতে হয় এবং কার মাধ্যমে দিতে হয়। মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট এলে মাথা নিজে থেকেই সিজদায় নেমে যায়, চোখ নিজে থেকেই ভিজে যায়। এটাই কষ্টের সৌন্দর্য। এটা আপনাকে আল্লাহর কাছে টেনে আনে। যখন আপনি রাতে কান্না করেন, আপনার সেই কান্না আল্লাহ প্রথমেই শোনেন। মানুষকে বলার আগে তিনিই জানেন আপনার ভেতরের সব ব্যথা। দুনিয়ায় কোনো কষ্ট স্থায়ী নয়। যেমন রাতের শেষে ভোর আসে, তেমনি কষ্টের শেষে আল্লাহর নূর আসে। আপনার আজকের কষ্ট হয়তো আপনার আগামী দিনের শান্তির রাস্তা। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন, যে জিনিসটাকে আপনি আপনার জীবনের শেষ ভাবছিলেন, সেটাই আসলে আপনার নতুন শুরুর কারণ ছিল। হে ভাই, হে বোন, যদি আপনি আজ কষ্টে থাকেন তাহলে হাসুন না। আপনার রব আপনাকে ভুলে যাননি। বলুন, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে রাজি। এই এক কথাই আপনার ভাগ্য পাল্টাতে যথেষ্ট। মনে রাখবেন, আল্লাহ যে কষ্ট দেন তিনি তার চেয়ে বেশি শক্তি দেন, আর যে কষ্ট নেন তার জায়গায় আরও ভালো কিছু লিখেন। ধৈর্য ধরুন, নামাজে দাঁড়ান, দোয়া করুন, আপনার জীবনে শান্তি আসবেই। কারণ আল্লাহ বলেন, আমি দোয়াকৃতের দোয়ায় সাড়া দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পরবর্তী ইসলামিক ভিডিওটি দেখতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।